টাঙ্গাইলের মির্জাপুরে সাপ্তাহিক পশুর হাটকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। নিয়ম না মেনে একই দিনে কাছাকাছি এলাকায় আরেকটি হাট বসানোর অভিযোগে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। মির্জাপুর উপজেলার বাইশতৈল ইউনিয়নের কাইতলা গরু মহিষের হাটটি জেলার অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি শনিবার বসা এই হাটটির ইজারা মূল্য ৩ কোটি টাকার বেশি। কাইতলা হাটের বর্তমান ইজারাদার মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, এই হাটের সুনাম নষ্ট করতে একই দিনে জোর করে নতুন হাট বসানোর চেষ্টা করছে একটি পক্ষ। যেহেতু কাইতলা হাটটা শিডিউল ভ্যালু ছিল ৩,59,০০,০০০ টাকা, এটা গরু হাট। আর পাশাপাশি এই দেওদিঘির হাটটা হইলো সোমবারের হাট, এটা বাঁশের হাট, শুধু ৩,১০,০০০ টাকা শিডিউল মূল্য। সেখানে আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাইতে চাই যে শনিবারে কাইতলার হাট বসে, পাশাপাশি তক্তারচালা একটা হাট বসে, সেটা স্বাভাবিক কাঁচা বাজারের হাট, সেখানে গরু হাট না। এই তক্তারচালা হাটের ১ কিলোমিটার উত্তরে হলো দেওদিঘি হাট, সেটা বসে সোমবারে। এই কাইতলা হাটকে ধ্বংস করার জন্য একটা চক্র অপপ্রচার চালাচ্ছে যে কাইতলা হাট আমরা ধ্বংস করব, কাইতলা হাটের ইজাদারকে আমরা সফল হতে দিব না, কাইতলা হাটের রাজস্ব আমরা আদায় করতে দিব না, আমরা দেওদিঘি হাট বসাবো। আমার প্রশ্ন হলো, দেওদিঘি হাট যেহেতু বাঁশের হাট এবং সিজনাল আম কাঁঠালের হাট, ৩,১০,০০০ টাকা শিডিউল মূল্যের হাট, সেখানে কিভাবে গরুর হাট বসায়? আপনাদের মাধ্যমে প্রশাসনকে আবারও জানাইতে চাই, আমার চাওয়া এখানে আমার কাইতলার হাটটা জানি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। পাশাপাশি যে দেওদিঘির হাট অন্যায়ভাবে নিয়ম বহির্ভূতভাবে সোমবারের হাট শনিবার দিন দেখে আমার এই কাইতলার হাটের সাথে সাংঘর্ষিকভাবে শনিবার দিন হাট ডেকে যেন আমার ক্ষতি না করে, আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসন তাদের সহযোগিতা কামনা করছে আপনাদের মাধ্যমে। এই হাটটা মাঝে মাঝে এরা নেয় নিয়ে এরা এটা বসে রেখে এই হাটের বিনিময়ে এটা বিক্রি করে ওরা কাছে, যে আমরা হাটে ৫ লাখ ১০ লাখ টাকা নিছি, যদি আপনারা ৫০ লাখ না দেন তাহলে আমরা এই হাটটা গরু নামু, আর তার যদি দেন তাহলে আমরা এটা বন্ধ থামু। এইভাবে করে আজকে ১৩ বছর ধরে এরকম হইতেছে। এই তারিখে নিজে মনে করেন যে কাগজপাতি অনুমোদন যা আছে সব নিজে নিয়ে, সরকারের অনুমোদিত নিয়ে আপনার এলাকাবাসী যারা আছে সবাই মিলে দিলাম মনে করেন যে এটা উদ্যোগ নিচ্ছে। কারো জোর দখল করে আসলে দাদা জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভালোবাসা না থাকলে। সবাইকে অনুরোধ করে বলা হইতেছে, রিকোয়েস্ট করে, যে নামতেছে নামবে, যে না নামবে আসলে চলে যাবে। অন্যদিকে নতুন দেওদিঘি হাটের ইজারাদার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই তিনি নতুন গরুর হাটটি বসিয়েছেন। আপনারা জানেন, মির্জাপুর উপজেলার কাইতলা গরুর হাটের ইজারাদার একটি আবেদন জেলা প্রশাসক মহোদয় বরাবর দাখিল করেছেন। সেখানে তিনি সখীপুর উপজেলার দেওদিঘি হাটের তারিখ পরিবর্তনের জন্য বা বার পরিবর্তনের জন্য একটু আবেদনে উল্লেখ করেছেন। এ বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সখীপুর এবং মির্জাপুরকে পত্র পাঠাবো। আশা করি এটার সমাধান হয়ে যাবে। একই দিনে কাছাকাছি দুটি হাট বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমনকি জোর করে গরুবাহী ট্রাক আটকে রাখারও অভিযোগ করছে একে অপরকে। ব্যথা করে কিনে নামান যাবো, আমার সময় লস করতেছে, এরা দৌড়াদৌড়ি করতেছি, তো দৌড়াদৌড়ি না করলে ব্লক করে রাখছে, দিতেছে না। আমরা যাইতে চাই, আটকে রাখছে, যাবার তো দিতেছে না। গেল সব রেখে আমি যাবার দিলে আধা ঘন্টা ৩টা ঘন্টা বাবা হঠাৎ করে একটা কিছু হয় না, চাইতেছি মানে গরুলে যদি হেভি না যাইবার দিন গরুলে বাড়িতে মুখা খালি একটা লোক যায় আমরা কাইতলা এই ভাই দেয়াল লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কাইতলা হাট যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সংঘর্ষ এড়াতে দ্রুত সমাধান চায় ব্যবসায়ী ও স্থানীয়রা।